দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানে পাহাড়, দার্জিলিং মানে সমতলের গরমকে কাটিয়ে শীতের মেজাজে গরমাগরম মোমো। আবার দার্জিলিং মানে কারোর কাছে পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বেড়ানো। আর সেই বেড়ানোর লিস্টের একটি নাম বাতাসিয়া লুপ। ছোটবেলায় ট্রেন দেখার আনন্দে ছুটে চলা শৈশব কম বেশি অনেকেরই ছিল। আজ আর ছোটার বয়স নেই কি তাই ভাবছেন, কিন্তু ট্রেন দেখার আনন্দ পেতে অসুবিধা কোথায়? পাহাড় ও ট্রেনকে যারা সত্যিই ভালোবাসেন তাদের জন্য, আর যারা ভালোবাসেন না তাদেরকে সেই ভালোবাসার ছোঁয়ায় ছোঁয়াতে পাহাড়ের মাঝে থাকা বাতাসিয়া লুপে নিয়ে যেতে আমি পঙ্কজ হাজির এই ট্রাভেল জার্নিতে। বাতাসিয়া লুপ, বাতাসিয়া মানে পুরো জায়গাটা একটা ওপেন এয়ার, হাওয়ার একটা পরিবেশ রয়েছে। আর লুপ মানে বৃত্তাকার একটা আপনার এই জায়গাটা যেখান থেকে আপনার টয় ট্রেনগুলো এই জায়গাটাকে গোল করে ঘুরে যে নিচের যে আপনার সমতল থেকে পাহাড়ে উঠে আবার নিজের ট্র্যাকে রান হচ্ছে। এইখানে আপনার এখন দেখতেই পাচ্ছেন মানে জমজমাট ভিড়, মানে লোক গিজগিজ করছে, এত ভিড়। আর তার মাঝখানে এই মেঘের পুরো খেলা চলছে। যদি এখানে আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার তো একটা ভিউ অবশ্যই পাওয়া যায়। আর সাথে আমাদের এইখানে আমরা সকালের জলখাবারটা সেরে নিলাম। এখানে ব্লু পাইন বলে একটা রেস্টুরেন্ট রয়েছে জাস্ট বাতাসিয়া লুপের উল্টো দিকেই। আপনার এখানে আমরা নিলাম ভেজ ফ্রাইড রাইস 120 টাকা নিল, আর তার সাথে এগ চাউমিন নিলাম 120 টাকা। তো সকালবেলায় বাইরে আসলে যেটা আমাদের লুচি পরোটা বা পেটাই পরোটা সেগুলো বেশি মনে পড়ে যায়, কিন্তু সেগুলোই পাওয়া মুশকিল। তো যাই হোক, চাইনিজ আইটেম দিয়ে সকালে ব্রেকফাস্ট শুরু। আর এই বাতাসিয়া লুপে এখন দুর্দান্ত সময় কাটছে আমাদের। এবার এখানে বলে দিই যে অ্যাক্টিভিটি কী করবেন। কেনাকাটার তো একটা অপশন রয়েছে, ছোট একটা মার্কেট, সাথে আপনার যেরকম আপনাকে বলছিলাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, তো বাইনোকুলার রয়েছে, তো সেটা দিয়ে আপনারা সেই দৃশ্য দেখতে পারেন যদি আকাশ পরিষ্কার থাকে। আর সাথে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে যেখানে গোর্খাদের যে বলিদান, যে যুদ্ধের তাদের যে বলিদান, তো তাদের নাম এখানে রয়েছে, তাদের একটা মেমোরিয়াল এখানে স্মৃতি রাখা রয়েছে। আর সাথে এখানে আপনার গোর্খাদের নিজেকে সাজিয়ে ফটো তোলারও অপশান রয়েছে। আর সাথে এই জায়গাটা ঘুরে দেখার তো একটা আলাদাই মজা। তো এইগুলো করতে করতে আপনি মিনিট 15-20 আধ ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। বাতাসিয়া লুপ হয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এর মাঝে রয়েছে ঘুম মনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 7500 ফুট উচ্চতায় থাকা এই মনাস্ট্রি স্থাপন করেন লামা শেরার গৎসো 1875 সালে। এই মনাস্ট্রি ইগা চেউলিং মনাস্ট্রি নামে পরিচিত। মনাস্ট্রিতে 15 ফুট লম্বা একটি বৌদ্ধ মূর্তিও রয়েছে। বাতাসিয়া লুপের পাশাপাশি ঘুম স্টেশনের গুরুত্ব কম নয়। ভারতের উচ্চতম রেল স্টেশন এই ঘুম স্টেশনের পাশে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে আপনারা দেখতে পারেন একটি রেল ইঞ্জিন। যেটি তৈরি হয়েছিল 1881 সালে। ভাবলেও বিস্ময় হয় ভারতীয় রেলের সুপরিচিতি যে কত পুরনো। পুরনো সেই পরিকাঠামো, তখনকার মালপত্র সরবরাহ করার মালগাড়ির কামরা সামনে থেকে দেখার উপলব্ধি বলে বোঝানো সম্ভব নয়। শুধু এটিকে অনুভব করলেই বোঝা যায় এর গুরুত্ব। মিউজিয়াম দেখার সময় সকাল 10টা থেকে 1টা ও দুপুর 2টো থেকে বিকেল 4টে।
পাহাড়, দার্জিলিং, চা বাগান সবকিছুই রয়েছে। তার মাঝে ছোট্ট ছোট্ট এই পর্যটক স্থান বাতাসিয়া লুপ অথবা ঘুম স্টেশন অন্য এক আকর্ষণ। কোনোটায় রয়েছে অবস্থানগত সৌন্দর্য, আবার কোনোটায় রয়েছে ইতিহাসকে বই নিয়ে চলা স্মৃতির সম্ভার। ট্রাভেল জার্নির এই পর্বটা ঘুম স্টেশন থেকে আমরা এখানেই শেষ করছি। যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।